আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7। এক ভারত আত্মনির্ভর ভারতের থিম নিয়ে 7 দিনব্যাপী এনএসএস ক্যাম্পিং শুরু হয় কুলাই তাজশ্রেণী বিদ্যালয়ে আজ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক তথা আমবাসা পঞ্চায়েত সমিতির সদস্য অজয় অধিকারী সহ উপস্থিত অতিথিগণ। অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক দিবাকর দেবনাথ, বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশীল চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিন এলাকার 10 জন দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এনএসএস ইউনিটের পক্ষ থেকে। তাদের এই বিশেষ ক্যাম্পে 7 দিনব্যাপী কর্মশালার মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, দুস্থ ও গরিব ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠন সামগ্রী বিতরণ, রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, ছাত্রছাত্রীদের সচেতনতার লক্ষ্যে সাইবার ক্রাইম এর উপর কর্মশালা, কুইজ কম্পিটিশন সহ অন্যান্য কিছু। 7 দিনব্যাপী বিশেষ শিবিরকে কেন্দ্র করে এনএসএস ভলান্টিয়ার্সদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। ব্যুরো রিপোর্ট, AGT Live 20.7। তৎকালীন শিক্ষামন্ত্রী বি কে আরবি রাও ওনার নেতৃত্বে প্রথমে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এই এনএসএস কার্যক্রম পরিচালিত হয় এবং পরবর্তী সময় সেটা স্কুল স্তরে সম্প্রসারিত করা হয়। এইখানে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রোগ্রাম অফিসার মিস্টার উত্তম দেবনাথ মধুকে। উনি যে কর্মসূচি এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন অত্যন্ত বলিষ্ঠ এবং সময়ের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের 2 রকমের কর্মসূচি রয়েছে, কতগুলি কর্মসূচি রয়েছে যেগুলি সচেতনতামূলক কর্মসূচি এবং কতগুলি রয়েছে কাজের মাধ্যমে বিভিন্ন তোমরা কি কি কাজ করেছো এইগুলি লিপিবদ্ধ করে রাখবে। এখানে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি রয়েছে, ড্রাগের উপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, কিংবা সাইবার সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। এই বিষয়গুলি প্রত্যেক দিন যারা বক্তারা আসবেন তাদের কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাইরে যে কাজগুলি হবে বিশেষ করে সাফাই, বাজার সাফাই, রাস্তাঘাট সাফাই বা হাসপাতাল সাফাই, এই কাজগুলিও তোমরা খুব মনোযোগ দিয়ে করবে। এইভাবে দলবদ্ধভাবে কাজ করার ফলে তোমাদের মধ্যে যে মানবিক গুণগুলো রয়েছে, দয়া মায়া স্নেহ মায়া মমতা, এই যে যেগুলো আজকাল খুব অভাব আমরা দেখি, সেই গুণগুলির বিকাশ। আজকে 3রা ফেব্রুয়ারি আমরা এখানে 7 দিনব্যাপী এনএসএস ক্যাম্পের উদ্বোধন করতে চলেছি। এর কি উদ্দেশ্য এই সম্পর্কে বিভিন্ন বক্তা তাদের আলোচনায় তুলে ধরেছেন। মূল যে কথাটা হচ্ছে, আজকে যারা স্বেচ্ছাসেবক এনএসএস ভলান্টিয়ার তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই রাজনীতিবিদ হবেন, তারাই ডাক্তার হবেন, তারাই ইঞ্জিনিয়ার হবেন, তারাই মুখ্যমন্ত্রী হবেন, তারাই প্রধানমন্ত্রী হবেন। আজকে ভাবতে সত্যি ভালো লাগছে, আজকে যিনি উদ্বোধক
উনি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং এটা আমার সৌভাগ্য যে উনি আমার ডাইরেক্ট ছাত্র। উনি ওই দিন তোমাদের মতোই স্বেচ্ছাসেবক ছিলেন, এনএসএস ভলেন্টিয়ার ছিলেন, আজকে তিনি এই জায়গায় পৌঁছেছেন, এটা আমাদের গর্বের বিষয়। ঠিক অনুরূপভাবে তোমরাও আগামী দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাবে। কাজেই এই সময় থেকে যদি তোমাদের মধ্যে সুনাগরিকের গুণগুলি উঠে না উঠে, তাহলে ভবিষ্যতে এই দেশ যে উদ্দেশ্য নিয়ে বিভিন্ন বিপ্লবী তাদের জীবন আত্মবলিদান দিয়েছেন, তাদের যে স্বপ্ন সেটা অধরাই থেকে যাবে। দিশায় যদি পজিটিভ ওয়েতে আজকের ছাত্র ছাত্রীরা যদি এগিয়ে আসে, নতুন প্রজন্মের মানুষ যদি এগিয়ে আসে, আপনাদের মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাগুলি যাওয়া অতি সহজ। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা এই এনএসএস এর যে কার্যক্রম, এটা সমাজের সাথে যুবকদের যুক্ত করে পজিটিভ ওয়েতে যে কাজ করার একটা দৃষ্টিভঙ্গি এবং আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে সুরক্ষা দেওয়া, তার প্রতি সমাজের প্রতি একটা দায়বদ্ধতা নিয়ে কাজ করা, সমাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে। কারণ যারা আজকে এই স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকা এই দায়িত্ব নিয়ে আমরা লক্ষ্য করেছি প্রায় সময়ই এটা অনুষ্ঠিত হয় যে এনএসএস এর উদ্যোগে বিভিন্ন বাজার, হসপিটাল এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সাফাই অভিযানে তারা হাত লাগায়, বিভিন্ন সামাজিক কাজকর্মে তারা অংশগ্রহণ করে। একটা বিষয় প্রথমত হচ্ছে শৃঙ্খলা। আগে নিজেদের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে। যদি আমরা শৃঙ্খলাটাকে মান্যতা দিই, তবেই আমরা সমাজের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে আমরা অংশীদারিত্ব হতে পারবো এবং সমাজের মানুষও আপনাদের এই যে নতুন উদ্যম, এটার প্রতি সামাজিকভাবে মানুষের একটা যে গ্রহণযোগ্যতা, এটা তখনই সম্ভব যখন দেখা যায় যে 5টা যুবক মিলে, কারণ আপনাদের যে বয়স একটা কাজ করার মানসিকতা তৈরি করে, আর এই বয়সের যুবক যুবতীরা তাদের মধ্যে যে উদ্যম মানসিকতা, এর মধ্য দিয়ে আপনাদের যে উৎসাহ, যার মধ্য দিয়ে সমাজের জন্য ভালো কিছু করার ক্ষেত্রে আপনারা যদি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন, তাহলে আজকের দিনে যে সুযোগটা আপনাদের সামনে রয়েছে, আমরা যদি দেখি আমাদের ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.